আমি অলওয়েজ এক্সাইটেড থাকি, কারোর জন্য না, আমি এমনিই এক্সাইটেড। খাওয়া দাওয়া আগের থেকে একটু কমই হইতেছে, কারণ আমি মাঝখানে অসুস্থ ছিলাম, ডেঙ্গু হয়েছিল। আমরা প্রত্যেকে অনেক বেশি এক্সাইটেড, আপনারা যতটুকু এক্সাইটেড আমরাও সেম এক্সাইটেড অনেক। আমার ঝাল মিষ্টি টক মিক্স করা থাকে এমন সব খাবার অনেক ভালো লাগে। আনপ্রফেশনাল কাজকর্ম আমি কখনো করি না, আমি সবসময় ব্লগটাকে বেশি প্রাধান্য দিই। যখন কেউ আমাকে চিনতে পেরে আমার সাথে সেলফি তুলতে আসে, অথবা সেলফি তুলতে ভুলে গিয়ে আমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে অ্যাপ্রিসিয়েট করে, এই ফিলিংসটা যে কতটুকু ভালো, মজার, আনন্দের, কতটুকু যে শান্তির, এটা কখনো আমি এক্সপ্লেন করতে পারবো না। বিকজ আমার কাছে ফিল হয় ফুড ব্লগিং খুব সাধারণ এবং সামান্য একটা জিনিস। এই সামান্য জিনিসটা করে মানুষের অন্তরে ঢুকতে পারাটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। সো আমার কাছে অনেক আনন্দের বিষয়টা কেউ যখন আমার সাথে সেলফি তুলতে আসে, বিকজ আমি খুব অল্পে সন্তুষ্ট একটা মানুষ। তো আমার কাছে এই বিষয়টা অনেক বিশাল কিছু মনে হয়। ফুড ব্লগিং যে একটা পেশা হতে পারে একটা মানুষের, এটা আমার কোনো ধারণার মধ্যে ছিল না। আর এটা ফুড ব্লগিং করে যে মাসে আর্ন করা যেতে পারে এবং সেই আর্নিং দিয়ে যে অনেক কিছু করা যেতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চাকরি করতাম এবং লেখাপড়া করতাম, লেখাপড়া এখনও করতেছি। তো ফুড ব্লগিংটাকে হচ্ছে আমি মানে সাইড হিসেবে নিয়েছিলাম, যে আমি এটা শখের কারণে ভিডিও বানাবো, অনলাইনে দিব, এরকম একটা ব্যাপার ছিল। তো একটা সময় দেখলাম যে ফুড ব্লগিংয়ের করার কারণে আমার টাকা পয়সা আর্ন হচ্ছে। ফুড ব্লগিং করে যে মাসে লাখ লাখ টাকা কামাই করা যায়, এটাও আমি জানতাম না। সব কিছু মিলে এটা মানে প্রফেশন আমার হয়ে গেছে অটোমেটিক্যালি। আর শুরুর দিকে মানুষ আমাকে অনেক বেশি ডিমোটিভেট করতো। এটা মানুষের খাসলতটাই এরকম, যে অন্য মানুষকে ডিমোটিভেট করা, কেমনে মানুষকে টাইনা হ্যাচড়ায় নিচে নামানো যায়। আমি আগের থেকেই কখনোই কারোর কথা পাত্তা দিতাম না, এখনও দেই না, ইনশাল্লাহ সামনে দিবও না। আমি অলওয়েজ যেই ক্রিটিসিজমগুলো নেওয়ার চেষ্টা করি সেগুলোই নিব, এছাড়া আলতু ফালতু কোনোদিন কোনো কথা মানুষের কথা গায়ে লাগাবো না। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল বা শ্বশুরবাড়ির লোকজন খুবই সাপোর্টিভ ব্লগিংয়ের ব্যাপারে। আমি যদি টানা 2-3 দিন ভিডিও না বানাই, তারা আমাকে ফোন করে বা আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, ভিডিও করতেছো না কেন, ভিডিও কেন করতেছো না, বাসায় বসে এত কী করো, ভিডিও কেন করতেছো না। এমন অনেক সময় হয়েছে যে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় গেছি, তো আমার মা অথবা আমার কোনো পরিচিত কেউ আমাকে বলছে যে এই খাবারটা ভালো বা এই জায়গাটা এরকম, এই বিষয়টা ভালো, তুমি একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানায় ফেলো। আমাকে ডিমোটিভেট করে বা আমাকে মানে সাপোর্ট না দেওয়ার ব্যাপার তো প্রশ্নেই ওঠে না। আমার ফ্যামিলি কখনো আমার ব্লগিংয়ের কারণে বিরক্ত হয় নাই, কষ্ট পায় নাই। বাট আমার আম্মু একটু ভয় পাইতো যে আমি কি মিডিয়াতে চলে যাচ্ছি নাকি, আমি কি নাটক সিনেমা করবো নাকি। আমার আম্মু একটু কনফিউজ থাকতো। আম্মু আর কি চাকরি জিনিসটা অনেক পছন্দ করে, আম্মু চায় যে আমি যেন চাকরি করি। বাট আমার আম্মু এখন পর্যন্ত মানে বলে যে তুমি ব্লগিং করো, যাই করো, বাট একটা চাকরি করো, এরকম আর কি বলে। বাট আমি চাকরি করতাম, চাকরি জিনিসটা আমার কাছে অনেক বেশি পেইনফুল মনে হয়। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন ফুল টাইম ব্লগিং করি আর লেখাপড়া করি। আমি যখন নিজে থেকে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে যাই বা কোনো একটা খাবারের দোকানে ভিডিও করতে যাই বা এমনিতে নর্মালি খাবার খেতে যাই, তখন আমাকে যদি কেউ চিনতে পারে বা আমাকে যদি কেউ পছন্দ করে ভালোবেসে ডিসকাউন্ট দিতে চায়, খাবারটাকে টোটালি ফ্রি অফ কস্টে দিয়ে দিতে চায়, বাট আমি মানে এই জিনিসটা একদম পছন্দ করি না। আমি এই জিনিসটা আমার কাছে খুব বেশি আনএথিক্যাল এবং ডিসরেসপেক্টফুল মনে হয়। দ্যাটস ওয়াই আমি ফুল বিল পে করি। আমাকে ডিসকাউন্ট দিলেও সেটাও আমি অ্যালাউ করি না, আমি পছন্দ করি না। ইন্ডাস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো, এনজয় করতে পারবো, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয়, অনেক বেশি কি বলবো হাসি খুশি থাকা যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, যেহেতু এটা অনলাইন বেস কাজ, অনলাইনের কাজ কিন্তু যতটা সহজ মনে করি আমরা অতটা সহজ না, এবং যতটা কঠিন ভাবি অতটা কঠিন হবে না যদি আমাদের কিছু টেকনিক জানা থাকে। সো কারোর যদি নলেজ ভালো থাকে অনলাইনের ব্যাপারে, দে আর ভেরি মোস্ট ওয়েলকাম।